সাথে থাকা বেল আইকন। ধন্যবাদ। আশা করি ভালো আছেন সবাই। আপনাদের স্বাগতম গ্যাজেট ইলেকট্রনিক্সের নতুন একটা পর্বে। সো ভিউয়ার্স, মান্থলি প্লাগ এটি যেন আমাদের প্রতিদিনের কাজে সবচেয়ে ব্যবহৃত একটি গ্যাজেট, কারণ এটি ছাড়া আমাদের কিন্তু প্রতিদিনের কাজ একেবারে অসম্পূর্ণ। তো মোবাইল ফোন থেকে চার্জ করে প্রায় সব ধরনের গ্যাজেট চালানোর ক্ষেত্রে কিন্তু মান্থলি প্লাগের সবচেয়ে ব্যবহৃত হয়। তো এই মান্থলি প্লাগগুলো আসলে কিন্তু বাজার থেকেও কিনে আনতে পারেন আপনারা। এই মান্থলি প্লাগগুলো আসলে বাজারের মান্থলি প্লাগ কিন্তু বেশি দিন লাস্টিং করে না, বেশি টেকসই হয় না, তো এবং দামও অনেক বেশি। তো আপনি যদি একটু চেষ্টা করেন বাড়িতেই, তাহলে কিন্তু আপনারা নিজে একটি মান্থলি প্লাগ তৈরি করতে পারবেন। তো আপনারা আসলে এখন বুঝতে পারছেন যে আজকের ভিডিওতে আপনাদের আমি একটি মান্থলি প্লাগ তৈরি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের পর্বটি শুরু করা যাক। তো পুরো ভিডিও আপনাদের সাথে আছে আমি জিয়াদ হাসান। আপনারা দেখছেন গ্যাজেট ইলেকট্রনিক্স। যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য অবশ্যই হয়ে থাকবেন। তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করা যাক। মান্থলি প্লাগটি তৈরি করার জন্য প্রথমে আমরা নিয়েছি একটি 3 পয়েন্টের বোর্ড। এই বোর্ডটির দাম মাত্র 30 টাকা। 30 টাকাতে আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে কিন্তু পেয়ে যাবেন। তারপরে আমরা নিয়েছি ভিউয়ার্স একটি সুইচ। তো এই সুইচটির দাম মাত্র 25 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন আমরা নিয়েছি দুটি টুপিন প্লাগ। এই টুপিন প্লাগ দুটির দাম 50 টাকা। এটির দামও কিন্তু একটি 25 টাকা করে। তো দেখতে পাচ্ছেন। তো এবার আমরা নিয়েছি একটি এসি কট। 220 ভোল্টের যে এসি কটগুলো হয়, সেই এসি কট আমরা কিন্তু নিয়েছি। এটা কিন্তু আমরা বাজার থেকে কিনে আনিনি, আমাদের কিন্তু ঘরের ভিতরে ছিল, সেটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। তো তারপরে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আসলে এর কানেকশনগুলো করে নেব। প্রথমে আমরা এই সুইচটা লাগিয়ে নেব, সুন্দরভাবে লাগাবো সুইচটা। সো ভিউয়ার্স, আমরা এই বোর্ডে কিন্তু দুইটি সকেট এবং একটি সুইচ কিন্তু লাগিয়ে নিয়েছি। এবার আমরা এর নাটগুলো টাইট করে নেব। তো চলুন আমরা ফটাফট করে টাইট করে নেই। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা কিন্তু সবগুলো নাট কিন্তু টাইট করে নিচ্ছি। দেখতে থাকুন পুরো ভিডিওটি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের নাট কিন্তু সবগুলো টাইট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা আরও বেশি টাইট করে নেব, যাতে আসলে পরবর্তীতে ছুটে না যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। তো এবার আমরা 2 টুকরো তামার অংশ নেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তামার অংশ নিলাম। এবার আমরা এই সকেটের যে নাটগুলো রয়েছে সেগুলো আমরা একটু লুজ করে নেব। সকেট এবং সুইচের নাটগুলো লুজ করে নেওয়ার পর আমরা কিন্তু তামার অংশ কিন্তু লাগাবো। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রায় এটা কিন্তু আসলে করা হয়ে গিয়েছে, মানে নাটগুলো কিন্তু লুজ করা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন। তো চলুন এবার তামার অংশটি আমরা লাগিয়ে নেই। তো দেখতে পাচ্ছেন আমরা তামার অংশটি আমরা লাগাচ্ছি। তো দুইটি সকেট এবং একটি সুইচ এর কানেকশন আমরা এক করব, মানে 3টি কানেকশন আমাদের এক হবে। তো ওই মাথার 3টে কানেকশন কিন্তু ভিউয়ার্স আমরা কিন্তু এক করে নিয়েছি। তো এবার আমরা এর নাটগুলো টাইট করে নেব সুন্দরভাবে, যাতে এখানে যাতে কোনো লুজ কানেকশন না হয়। তো লুজ কানেকশন হলে কিন্তু আসলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো সেই সাথে আপনারা যত পারেন তত টাইট করে নেবেন। টাইট করে নেওয়াই কিন্তু ভিউয়ার্স অনেক ভালো হবে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এর
ওই পাশের কিন্তু কানেকশন কিন্তু করা হয়ে গিয়েছে। এবার আমরা এই পাশের কানেকশনগুলো করে নেব। তো এই পাশের কানেকশনের ক্ষেত্রে আমরা দুইটি সকেটের কিন্তু নাট খুলে নিয়েছি। তো এবার আমরা দুইটি সকেট আমরা এক করে নেব একটি তামার তার দিয়ে। তো চলুন আমরা ফটাফট করে তামার তারটি লাগিয়ে নেই। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের কিন্তু তামার তারটি কিন্তু লাগানো হয়ে গিয়েছে। এবার আমরা এটা আসলে টাইট করে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা কিন্তু এটা কিন্তু লাগিয়ে নিয়েছি দুইটা। আমরা এখন এখানে মানে স্ক্রুগুলো টাইট করে নেব। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্রুগুলো টাইট করা হয়ে গিয়েছে। এবার আমরা এই অতিরিক্ত তামার অংশটি আমরা এখান থেকে কেটে নেব। যে অতিরিক্ত তারটি রয়েছে আমরা কিন্তু কেটে ফেললাম। তো এবার আমরা এখানে এসি কটের কানেকশনটা দেব। তো আমরা এখান দিয়ে ভিতর দিয়ে ঢুকিয়ে কিন্তু আমরা আনবো। আপনারা চাইলে গিটও মেরে নিতে পারেন। তো আমি এখানে আপাতত গিট মারছি না, কারণ এটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা আমি করছি। তো আমরা এখন এই এক মাথা আমরা এখানে সুইচে লাগিয়ে নেব এবং অন্য মাথা আমরা লাগাবো এই মান্থলি প্লাগের এই অংশে। চলুন আমরা ফটাফট করে লাগিয়ে নিই এটা। তো আমাদের এই সুইচ হয়ে আমাদের এই টুপিন প্লাগের ওই মাথায় কানেকশন যাবে এবং এই মেন তার এবং এই নিউট্রাল তারটা আমাদের সরাসরি এই মাল্টি প্লাগের টুপিং প্লাগের এই অংশে কানেকশন হবে। তাহলেই কিন্তু আমাদের এখানে লাইন চলে আসবে। তখন আপনারা কিন্তু ফোন চার্জ এবং সব কিছু আপনারা করতে পারবেন। তো চলুন আমরা এখানটা লাগিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন আমরা এটা এখন লাগিয়ে নেব। সো ভিউয়ার্স, আমরা কিন্তু তারটি কিন্তু ঢুকিয়ে নিয়েছি। এবার আমরা কিন্তু এটা টাইট করে নেব। তাহলে কিন্তু আমাদের ভিউয়ার্স, আমরা কিন্তু এবার এর নিউট্রাল তারটি কিন্তু লাগাচ্ছি। তো এটা আপনারা কিন্তু খুব সুন্দরভাবে টাইট করে লাগিয়ে নেবেন। তো চলুন আমরা বোর্ডে এবার আমরা এটা লাগাই। তো এটা আমরা এখন বোর্ডে লাগাবো। তো সুন্দরভাবে করে কিন্তু লাগাবেন আপনারা, খুব সুন্দরভাবে করে যাতে এটা হয়। যেহেতু আপনি নিজের জন্য বানাচ্ছেন, তো সেহেতু আপনারা সুন্দর করে বানানোর চেষ্টা করবেন। সো চলুন এবার আমরা এর স্ক্রুগুলো লাগিয়ে নিই। স্ক্রুগুলো লাগানোর পর আপনাদের আমি এটার আসলে মানে কীভাবে কাজ করে সেটা আপনাদের আমি দেখাচ্ছি। তো চলুন আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিই। প্রথমে লাগাবো, তারপর আমরা কিন্তু টাইট দেবো। তো চলুন আমরা একটা টাইট দেই। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা টাইট করে নিচ্ছি যাতে কোনোভাবে এটা ছুটে না যায়। তো এটা কিন্তু খুলে গেলে আপনাদের বিভিন্ন কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তো সেটা আপনারা খুব সুন্দরভাবে লাগানোর চেষ্টা করবেন। তো আমাদের কিন্তু এটা লাগানো হয়ে গিয়েছে। এবার আমরা 220 ভোল্ট এসি কানেকশনে কিন্তু এটা কানেকশন করব। তো এসি কানেকশনে আমরা কিন্তু লাগানোর পর আপনারা এটার ফুল প্রসেস দেখতে পারবেন যে এটা কীভাবে আসলে কাজ করে। তো আমাদের কিন্তু এটা আসলে লাগানো হয়ে গিয়েছে। তবে আপনাদের এটা কিছু একটা আসলে পরীক্ষা করে দেখিয়ে দিই। সো এটা কেন হচ্ছে না তো আমাদের কিন্তু সুইচটি অফ ছিল, সেই কারণে কিন্তু হচ্ছিল না। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা আসলে কাজ করা শুরু করছে, দেখতে পাচ্ছেন। সো আমরা কিন্তু টেস্টার দিয়ে কিন্তু এটা পরীক্ষা করলাম, সুন্দরভাবে করে কিন্তু এটা কাজ করলো। সো এবার আমরা ঘরের একটি লাইট জ্বালিয়ে দেখবো কিছুক্ষণ পরে। তো দেখতে পাচ্ছেন টেস্টার দিয়ে কিন্তু আবারও কিন্তু এটা হচ্ছে। তো আমরা যদি সুইচটি অফ করি তাহলে আপনারা দেখতে পারবেন আসলে এটা চলে কি না, না জ্বলে। তো দেখতে পাচ্ছেন সুইচ অফ করলে কিন্তু জ্বলে না এবং সুইচ কিন্তু চালু করলে কিন্তু আসলে এটা জ্বলে। তো সাধারণত কিন্তু এভাবে করেই কিন্তু মান্থলি প্লাগ মানে কাজ করে থাকে বিভিন্ন মান্থলি প্লাগগুলো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে করে কিন্তু ওয়ার্ক করছে প্রফেশনাল মান্থলি প্লাগের মতোই। তো বাজারে মান্থলি প্লাগের চেয়ে কিন্তু এটা কিন্তু
আরও অনেক কিন্তু মজবুত হয়েছে। তো আপনারা যখন বাড়িতে ট্রাই করে দেখেন তাহলে কিন্তু আরও ভালো হবে। তো বাচ্চারা এটা ট্রাই করবেন না। তো এটা আসলে যারা ইলেকট্রনিক্স কাজে অভিজ্ঞ তারা আসলে ট্রাই করবেন। তো দেখতে পাচ্ছেন ঘরের লাইট কিন্তু খুব সুন্দরভাবে করে কিন্তু জ্বলছে। তো আমরা যখন এটা লাগাই তখনই কিন্তু আসলে ওটা অনেক আলো দিতেছে। এবার কিন্তু বন্ধ করলেই কিন্তু আলোটি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমাদের মান্থলি প্লাগ কিন্তু সম্পূর্ণটাই তৈরি। তো মান্থলি প্লাগটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ভিডিওতে। তো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং ভিডিওটি যদি খুব বেশি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলিতে শেয়ার করতে ভুলবেন না। তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও আমি শেষ করছি। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্যাজেট ইলেকট্রনিক্সের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।